হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনার পীরের খেদমতে 20 বছর ছিলেন। কত বছর? 20 বছর পরে উনার পীর ও মুর্শিদ উনাকে মক্কা শরীফে নিয়ে গেছে। মক্কা শরীফে নিয়ে যাওয়ার পর হাজী সাহেবরা দ্বারা গেছেন, কাবার পাশে হাতিমে কাবা আছে, যে কাবার পাশে দেখেন না গোল ইউশেপ, হাতিমে কাবা, ওইটাও কাবার অংশ। হাতিমে কাবার মধ্যে উনার পীর ও মুর্শিদ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই পীর ও মুর্শিদ দোয়া করতেছে, আল্লাহ মঈনুদ্দিনকে কবুল করে নাও। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো যে মঈনুদ্দিন আমার বন্ধু। গায়েব থেকে আওয়াজ আসলো কার? কাবা ঘর থেকে, যে মঈনুদ্দিন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। আবার কাবা ঘর থেকে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনা শরীফে। মদিনা শরীফে আবার প্রিয় মুর্শিদ বলতেছেন যে মঈনুদ্দিন হুজুর পাককে সালাম পেশ করো। তো হুজুর খাজা গরিব নওয়াজ যখন রাসূলের পাককে সালাম পেশ করলেন, যা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা শরীফ থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। হে মাশায়েখদের কুতুব, মানে আল্লাহর ওলিদের সর্দার, ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আগে চাচা যে আলোচনাগুলো করেছেন সবাই মনোযোগ দিয়ে শুনছেন তো ইনশাআল্লাহ। আমাদের নিজেদের কিছু ক্যাপাসিটির দরকার আছে, আছে কি নাই? এই শত শত মাজারের উপর হামলা হয়েছে, এই কারণে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সকল প্ল্যাটফর্ম এখন এক, এবং আমরা যারা সুন্নি আছি সবাই আমাদের পীর মাসের যার যার পীর তার, কিন্তু আহলে সুন্নাতুল জামাত সবার, আমাদের সবাই আহলে সুন্নাতুল জামাতের খাদেম হয়ে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজবুল মুরজ্জব মাসে হুজুর সুলতানুল হিন্দ আতে রসুল খাজা মঈনুদ্দিন হাসান আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহ উরুস মুবারকে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাত প্রায় 12:30টার উপরে, পরে সামা মাহফিলও আছে, তারপরেও আমাকে দোয়ার জন্য বলা হয়েছে। তার আগে আমি আপনাদের যদি কষ্ট না হয় 2 মিনিট সময় নিব ইনশাআল্লাহ। আজকে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক। হুজুর খাজা গরিব নওয়াজকে বলা হয় আতায়ে রসুল। কি বলা হয়? আতায়ে রসুল। আতায়ে রসুল মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান বা রাসূল পাকের উপহার। তো উপহার কাদের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হুজুর খাজা গরিব নওয়াজকে আমাদেরকে উপহার দিয়েছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনার পীরের খেদমতে 20 বছর ছিলেন। কত বছর? 20 বছর পরে উনার পীর ও মুর্শিদ উনাকে মক্কা শরীফে নিয়ে গেছে। মক্কা শরীফে নিয়ে যাওয়ার পর হাজী সাহেবরা দ্বারা গেছেন, কাবার পাশে হাতিমে কাবা আছে, যে কাবার পাশে দেখেন না গোল ইউশেপ, হাতিমে কাবা, ওইটাও কাবার অংশ। হাতিমে কাবার মধ্যে উনার পীর ও মুর্শিদ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ দোয়া করতেছে, আল্লাহ মঈনুদ্দিনকে কবুল করে নাও। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো যে মঈনুদ্দিন আমার বন্ধু। গায়েব থেকে আওয়াজ আসলো কার? কাবা ঘর থেকে, যে মঈনুদ্দিন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। আবার কাবা ঘর থেকে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনা শরীফে। মদিনা শরীফে আবার প্রিয় মুর্শিদ বলতেছেন যে মঈনুদ্দিন হুজুর পাককে সালাম পেশ করো। তো হুজুর খাজা গরিব নওয়াজ যখন রাসূলের পাককে সালাম পেশ করলেন, যা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা শরীফ থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। হে মাশায়েখদের কুতুব, মানে আল্লাহর ওলিদের সর্দার, ওয়া আলাইকুম সালাম।
প্রথম সফর হচ্ছে পীর মুর্শিদের সাথে, দ্বিতীয় সফর আবার একা। প্রথমে মক্কা, তারপর আবার মদিনা। যখন হুজুর খাজা গরিব নওয়াজ মদিনায় গেলেন, হুজুর পাকের রসুলের পাকের রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে যে মঈনুদ্দিনকে ডাকো। তো আশেপাশের লোক যারা ছিল, খাদেম সাহেবরা, ওনারা মঈনুদ্দিনকে ডাকা শুরু করছেন। এক নামের তো অনেক লোক থাকে, তো বিভিন্ন মঈনুদ্দিন যে হাজির হয়েছে রসুলের পাকের দরবারে। তখন আবার রসুলের পাকের রওজা শরীফ থেকে আওয়াজ আসছে যে না, মঈনুদ্দিন চিশতিকে ডাকো। যে চিশতি লকব আল্লাহ রসুল থেকে, যে যে চিশত গ্রামের বাসিন্দা সেই মঈনুদ্দিনকে ডাকো। তখন হুজুর খাজা গরিব নওয়াজ রসুলের পাকের দরবারে হাজির হলেন এবং রসুলের পাকের রওজা শরীফ থেকে নির্দেশ আসলো যে তুমি হিন্দুস্তানের জমিনে যাও। কোথায় যাও? হিন্দুস্তানের জমিনে যাও, এবং সেখানে তোমার মাধ্যমেই আমার দিন প্রচার হবে। এবং আলহামদুলিল্লাহ হুজুর খাজা গরিব নওয়াজ তখন মদিনা শরীফ থেকে প্রায় 7-8 বছরের সফর শেষ করে বিভিন্ন দেশ বিদেশ হয়ে পাকিস্তান, হুজুর দাতাগঞ্জ এবং লাহোরি রহমতুল্লাহ মাজার শরীফে 40 দিন চিল্লা করেন। এই তাবলীগি চিল্লা না, হুজুর গানের দিনের চিল্লা। এবং সেখান থেকে হিন্দুস্তানের জমিনে আসেন এবং উনার হাত ধরেই তৎকালীন সময় 90 লক্ষ লোক ইসলাম কবুল করে। এখন অনেক ইসলামী দল আমাদের নামে আমাদের আশেপাশে থাকে, আসে, যে যারা বোমাইরা, জব কইরা, রক কাইটা ইসলাম প্রচার করতে চায়। কিন্তু দেখেন হুজুর খাজা গরিব নওয়াজ 90 লক্ষ লোককে কালমা পড়াইছে, 90 লক্ষ লোককে ইসলামের ছায়া তলে আনছে। কখনো কারোর উপরে একটা ফুলের টোকাও দেন নাই। কারণ উনাদের চেহারা মুবারক, উনাদের জবান মুবারক, উনাদের কথা, উনাদের একটা দৃষ্টিতেই হাজার হাজার লোক অটোমেটিকলি ইসলামের ছায়া তলে আসছে। মূলত এটাই হচ্ছে ইসলাম। প্রকৃত ইসলাম কি? প্রকৃত ইসলাম হচ্ছে যে ইসলাম বুজুর্গানের দিনের দেখানো পথ। আজকে আমরা হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক পালন করতেছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ সেই ক্ষমতা দান করছে। একটা হাদিস শরীফ বলি, হাদিস শরীফটা হচ্ছে মুত্তাফাকুন আলাই হাদিস। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয় এই হাদিস শরীফ, ইমাম বুখারী এবং মুসলিমে হাদিস শরীফটা আছে, উভয় রাওয়ায়াত, যে হাসরের ময়দানে অনেক বুজুর্গানের দিন আল্লাহর প্রিয় বান্দারা যাদের কোনো গুনাহ নাই, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা গুনাহগার, আমার মতো যারা গুনাহগার লোক, তো গুনার কারণে জাহান্নামে চলে যাবে। তো জাহান্নামে যারা যাবে, তা আমরা কোনো না কোনো দরবারের সাথে সম্পৃক্ত না, আমরা কোনো না কোনো বুজুর্গানের দিনের সাথে সম্পৃক্ত না। দেখা গেছে আমরা যারা কাদিয়া তরিকার অন্তর্ভুক্ত, আমাদের সবাই নিসবত, আমাদের সবাই সম্পর্ক হুজুর পিরানে পেদস্তাগী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আমরা যারা চিশতি, আমাদের সবাই নিসবত কার সাথে? হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সাথে। সবাই আমাদের বুজুর্গানের দিনের সাথে আমাদের সম্পর্ক আছে কি নাই? উনারা তো বিনা হিসাবে প্রথমে কই চলে যাবে? জান্নাতে চলে যাবে। আমাদের পীর মুর্শিদ, আমাদের সিলসিলার ইমামরা ওনারা চলে যাবে। যাওয়ার পরে জান্নাতে ওনাদের ভালো লাগবে না। ওনারা বলবে আল্লাহ, আমার কিছু সাথী ছিল, আমার কিছু ভক্ত ছিল, আমার কিছু মুরিদ ছিল, আমার কিছু অনুসারী ছিল, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে হজ করতো, আমাদের সাথে যাকাত দিত, কিন্তু গুনার কারণে তারা কই চলে গেছে? জাহান্নামে চলে গেছে। আল্লাহ, তাদের ছাড়া তো জান্নাতে আমাদের ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ঠিক আছে, তাহলে জাহান্নামে যান, গিয়ে যাদেরকে তোমরা চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। জাহান্নাম থেকে বের করে কই নিয়ে যেতে কইছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আগেই হুকুম দিয়ে দিবে যে আমার বান্দা হয়তোবা সে গুনাহ করছে, কিন্তু তার অন্তরে ঈমান আছে, নবীর প্রেম আছে, তার সমস্ত শরীর জ্বালাইলেও তার চেহারা জ্বালাবে না। কারণ আমাদের পীর মুর্শিদরা সেই জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তখন যাদেরকে চিনবে, বের করে নিয়ে আসবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম আমরা পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আবার যাও। দেয়া তাদের ভিতরে 1 দিরহাম পর্যন্ত ঈমান আছে। 1 দিরহাম মানে 1 কয়েন, একটা পয়সা সমান, যার ভিতর কি আছে? ঈমান আছে। তারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে।
তারা আবার জাহান্নামে যাবে। খুঁজে দেখবে যারা ইমানদার আছে, যাদের মধ্যে কি পয়সা পরিমাণ ইমান আছে, তারা জাহান্নাম থেকে বের করে আবার জান্নাতে নিয়ে যাবে। আবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম আমরা পালন করছি। আল্লাহ বলবে আবার যাও। দেখেন আল্লাহ কত রহিম রহমান, যে আবার যাও, যাইয়া যাদের মধ্যে আধা দেহা মানে আধা পয়সা পরিমাণ কি আছে, ইমান আছে, তারারও বাইর করো, বাইর করে কই নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। আবার বলবে আল্লাহ তারারও নিয়ে এসি, আবার হুকুম আবার জাহান্নামে যাও। যাইয়া যাদের মধ্যে সরিষার দানা, কিটা সরিষার দানা পরিমাণ ইমান যার ভিতর আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। দেখেন ইমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি ইমান না থাকে তাহলে আমরা যদি হাজারো আমল করি, আমলের কোনো দাম নেই। মনে করেন আমার কাছে 50টা সৈন্য আছে, এটা আছে সৈন্য আছে, কিন্তু সৈন্যর আগে 1 বা 2 বা 5 কিচ্ছু নাই, এই সৈন্যর দাম আসেনি? হ্যাঁ, কোনো দাম নাই, সৈন্য জিরো, এর কোনো ভ্যালুই নাই। কিন্তু যখন আমার কাছে 1 আছে, কি আছে, 1-এর সাথে যখন আমি একটা সৈন্য অ্যাড করবো, কি হইব, আরেকটা সৈন্য অ্যাড করলে, আরেকটা সৈন্য অ্যাড করলে, একটা হচ্ছে ইমান। একটা কি ইমান, আর সৈন্যগুলো হচ্ছে আমল। যখন আমার ইমান ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো 10, নামাজও পড়বো, রোজাও রাখবো 100, নামাজও রাখবো, রোজাও রাখবো, যাকাতও দিল 1000। আমি কি কথা বুঝাইতে পারছি? দেখেন হুজুর খাজা গরিব নওয়াজ, আমাদের সমাজে হুজুর খাজা গরিব নওয়াজকে নিয়ে কিছু কিছু ভুল জিনিস কি আছে, প্রচলিত আছে। দেখবেন অনেকে বলে আমি চিশতি, সারা বছর নামাজের লগে কোনো সম্পর্ক নাই। তো হুজুর গরিব নওয়াজ কখনো এই কাজ করছে? যারা চিশতি নাম দিয়ে নামাজ পড়ে না, তারা নাম কাও আসতে চিশতি, তাদের সাথে হুজুর খাজা গরিব নওয়াজের কোনো সম্পর্ক নাই। অনেকে আছে আমি চিশতি, রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30 দিন কি রোজা কি করছে, ফরজ করছে, কিন্তু সে রমজানের দিন রোজা রাখে না। 1 নম্বরে খাউট বাট্টা। কারণ এই ধরনের ইসলাম আল্লাহ রাসূলও শিক্ষা দেয় নাই, হুজুর খাজা গরিব নওয়াজের আমল এটা না। তো যেই আমল, যেই চিশতিয়া তরিকা হুজুর গরিব নওয়াজ আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। একটু পরে মাহফিলে সামা হবে। মাহফিলে সামা এটা তরিকতের খুব খাস একটা মাহফিল, কিন্তু আমাদের আশেক ভাইরা মুহাব্বতের কারণে আমরা সবাই একসাথে করতেছি, আল্লাহ যাতে কবুল করে। তো মাহফিলে সামার কাওয়ালির প্রোগ্রাম এক না, এটা মনে রাখবেন। কাওয়ালি এক জিনিস, মাহফিলে সামা আরেক জিনিস। মাহফিলে সামা হচ্ছে আমরা আদব সহকারে আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, বুজুর্গানে দিনের মোহাব্বত নিয়ে, নিজের প্রিয় মুর্শিদকে স্মরণ করে উনাদের সামনে, উনাদের সান্নিধ্যে আমরা যেটা শ্রবণ করব, সেটাই হচ্ছে মাহফিলে সামা। সেখানে কোনো লাফালাফি ফালাফালি কিছু নাই। হ্যাঁ, মাহফিলে সামার মধ্যে যখন কারো হাল হবে, ওয়াজদ হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে হবে, সে তখন তার হালে থাকবে। কিন্তু ওই উঠা নাচানাচি ফালাফালি এগুলা মাহফিলে সামা না, কাওয়ালি, ওই ধরনের কাওয়ালি। আমরা যেটা করবো এটা না, আমি যেটা বুঝাইতেছি নারী পুরুষ একলগে নাচানাচি আছে না অনেক জায়গায়, ওই ধরনের কাওয়ালি আর ডিজে গানের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোটাই গান নামে লয়ে যাবে। কথা বুঝছেন? যেরকম মনে করেন যে গরু খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ, এখন যদি মনে করেন কেউ কাফের দিয়ে গরু জব করা হালাল হইব? একই জিনিস, একই জিনিস। কেউ যদি মনে করেন আল্লাহর নামে জব না করে গায়রুল্লাহর নামে জব করলো, হালাল হইব নি? কিন্তু গরু তো হালাল। সঠিকভাবে জব না করার কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? তো মাহফিলে সামা হালাল জায়েজ জিনিস, কিন্তু যখন আপনি সঠিকভাবে করবেন না, তখন জায়েজটাও কি হয়ে যাবে? না জায়েজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এবং বুজুর্গানে দিনের মহব্বত এবং তরিকত তাসাউফের যে মূল শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই হিসাবে চলার তৌফিক দান করুন। আমরা অনেক ভাগ্যবান যে হযরত পাড়া
হযরত মানেই সম্মানিত, আপনার নামেই সম্মানিত। তার সাথে সাথে হুজুর নবী বক্স রহমাতুল্লাহ মুরিদ এবং খলিফা উসমান বক্সী রহমাতুল্লাহ আপনাদের গ্রামে সাহিত্য। এখানে খুঁজলে দেখা যাবে কারো বাবা, কারো দাদা বা দাদার বাবা কোনো না কোনোভাবে বক্সিয়া সিলসিলার সাথে সম্পর্কিত। এখানে গ্রামের ভিতরে কোনো ভারী গোদা পাওয়া যাবে না যে বাড়িতে বক্সিয়া দরবার কোনো মুরিদ নাই। হয় নবী বক্স রহমাতুল্লাহ মুরিদ, না আব্দুল গাফফার বক্সী হুজুরের মুরিদ, নইলে ওসমান বক্সী হুজুরের মুরিদ, নইলে মোহাম্মদ আলী বক্সী হুজুরের মুরিদ, নইলে সবুজ শাহ হুজুরের মুরিদ। কিন্তু ঘুরে ফিরে কোথায়? বক্সিয়া সিলসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং বুজুর্গানে দ্বীনের মুহাব্বত পয়দা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে কবুল করে নিক। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।